নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব পটল পোস্ত। এই পটল পোস্ত বানাবার জন্য আমি এখানে 8টা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। এই পটলের গাটা আমি চেঁচে নেব, পটলের খোসাটা ফেলবো না, গাটা চেঁচে নিয়ে আমি দুদিকটা চিড়ে নিয়েছি। ঠিক এইভাবে গাটা চেঁচে নিয়ে দুদিকটা চিড়ে নিতে হবে। নিয়ে এবারে এই পটলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে রান্নাটা আরম্ভ করব। আর এই পটল পোস্ত বানাবার জন্য আমি পোস্তটাকে এবারে রেডি করে নেব। একটা মিক্সিং জারে আমি হাফ চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম, আর নিয়ে নেব 3 টেবিল চামচ পোস্ত। এই সাদা সর্ষে আর পোস্ত মিলিয়ে পটল পোস্তটা করলে পটল পোস্ত খেতে বেশি টেস্টি হয়। এবারে এই পোস্তটাকে আমি শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় এইভাবে মিক্সিতে পোস্তটা ঘুরিয়ে নিয়ে বেটে নিলে পোস্ত বাটাটা একদম মিহি হয়। দেখুন শুকনো অবস্থায় ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এতে আমি অল্প একটু নুন দিয়ে দেব, আর ঝালের জন্য দেব 3টে কাঁচা লঙ্কা, আর দেব অল্প একটু জল দিয়ে এই পোস্তটার একটা মিহি পেস্ট করে নেব। এইভাবে পোস্ত বাটলে পোস্ত বাটা খুব সুন্দর হয়। দিয়ে এবার আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন পোস্তটা মিহিভাবে বেটে নেওয়া হয়ে গেছে, একদম মিহি সুন্দরভাবে পোস্তটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার পোস্তটাকে এক সাইডে রেখে দেব। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। যেহেতু পোস্ত রান্না সর্ষের তেলে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। এবারে যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলো আগে ভেজে নেব। এবারে অল্প একটু পটল ভাজতে তাতে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে পটলটা ভেজে নেব। পটলগুলোর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পটলের গায়ে একটা লাল কালার চলে আসছে। দেখুন পটলগুলো আস্তে আস্তে আমার ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। আমার পটল ভাজা একদম হয়ে গেছে, তুলে রেখে দেব। এবারে ওই পটল ভাজার তেলেই 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে যে পোস্তটা আমি রেডি করে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে পোস্তর বাটাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবে পটল পোস্ত করলে পটল পোস্ত খেতে দারুণ হয়। আপনারাও বাড়িতে এইভাবেই রান্না করে খেয়ে দেখুন একবার, খেতে দারুণ লাগবে। এবারে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো একটু নুন দিয়ে সমস্ত কিছু আবার ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই পোস্ত থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখুন পোস্ত থেকে তেলটা ছেড়ে দিয়েছে। সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে মশলার বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব আমি গ্রেভির জন্য। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি এটা 7 থেকে 8 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি। দেখুন একদম পটল পোস্ত আমার রেডি হয়ে গেছে। পটলগুলোও নরম হয়ে গেছে, সুসেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে স্বাদের জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দেব। যেহেতু পোস্ত একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পটলের সঙ্গে। আরও 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবারে আমার রেডি একদম পটল পোস্ত। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে খানিকক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দিয়ে আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে এইভাবে একবার পটল পোস্ত বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে এই পটল পোস্ত থাকলে আর কিছুই লাগবে না। আমার আজকের এই রেসিপি পটল পোস্ত কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।